এই ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল লইয়া জাহান্নামের গলায় বাঁধবেন। এরপরে এক একটা শেকলের গোড়ায় একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে রাখবেন। কিন্তু না রে যুবক, জাহান্নামের এত ভয়ঙ্কর হালাত, এতগুলো ফেরেশতা মিলিয়াও এই জাহান্নামকে তারা টেনে ধরে রাখতে পারবেন না। মায়ের নবী, ইতিম নবী আমার যখন দেখবেন না এই ফেরেশতাগুলো কন্ট্রোল করতে পারতেছে না, এমন সময় আবার আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, মালিক এই জাহান্নামকে ফিরাও। আমি নবী ওয়াদা দিলাম, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতের মধ্যে যাব না। জোরে কাম সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সময় বলবো রে বাবা, যেই সময় তোমাকে আমাকে দুনিয়ার কেউ চিনবে না, কেউ চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি। আরে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, দুনিয়ার কেউ আপন না। এমন সময় তোমার আমার নবী, মায়ের নবী, তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কান্না করবেন, ও আল্লাহ এই জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আবার গুনাহগার উম্মত যদি একটা জাহান্নামে যায়, আমি নবী ওয়াদা দিলাম আমি কিন্তু তোমার জান্নাতের মধ্যে যাব না। একটু চিল্লা করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দা বলবেন, হাবিব আমার আপনি কান্না করবেন না গো, কান্না করবেন না। এই সময় কিন্তু আমি আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারি না। ও নবী সিজদা উঠান, আমি আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে জান্নাতকে কন্ট্রোল করতেছি। জোরে কাম সুবহানাল্লাহ। এই বলি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গলায়, জাহান্নামের গায়ে এক ধরনের পানি ছিটাইয়া দিবেন। পানি ছিটে দাম মাত্র জাহান্নামে একেবারে নিস্তেজ হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আহারে এইবারে ফেরেশতা আল্লাহ পাককে ডাক দেবেন, আল্লাহ এই আমরা এতগুলো ফেরেশতা মিলাইয়া আমরা একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা আহার জাহান্নামের গলায় ৭০,০০০ শেকল লাগাইলাম। এরপরে এক একটা শেকলের গলায় ৭০,০০০ ফেরেশতা, কিন্তু না না, এরপরেও আমরা জাহান্নামকে কন্ট্রোল করতে পারলাম না। ও আল্লাহ কোন পানি দিলা, কোন বরকতময় পানি? এইটা কি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি হাউজে কাউসারের পানি? কোন পানি বরকতময় পানি দিলা, যেই পানি পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে একেবারে নিস্তেজ হয়ে গেল? আল্লাহ পাক ডাকতে বলেন, ফেরেশতার দল জাহান্নামের গায়ে কোনো বরকতময় পানি দেই নাই, আবে হায়াতের পানিও দেই নাই, হাউজে কাউসারের পানিও দেই নাই, জমজম কূপের পানিও দেই নাই। জানো কোন পানি দিয়েছি? বলে দুনিয়ার মধ্যে ওই সমস্ত গুনাহগার বান্দারা চোখের পানি, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ পাকের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এরে যেই সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটা বিথা দেই নাই রে, বিথা দেই নাই। আমি আল্লাহ পাক কুদরতিভাবে এই পানিগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজকে বিপদ মুহূর্তের সময় আমার বান্দার বিপদ, এই সময় আমি এই পানিটা কাজে লাগাই দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। এই পানিটা চোখের পানি কেমনে আসবে? এ দুনিয়ার কোনো পানির দ্বারাই জাহান্নামের আগুন নিভবে না রে বাবা। দুনিয়ার কোনো পানির দ্বারাই জাহান্নামের আগুন নিভবে না। দুনিয়ার কোনো পানির দ্বারাই জাহান্নামের আগুন নিভবে না। যদি জাহান্নামের আগুন নিভাইতে চাও একমাত্র চোখের পানি। এই জন্য আল্লাহ পাক বলেন চোখের পানি তোমার এমনি এমনি আসবে না। এই জন্য আল্লাহ পাক আহ্বান করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এরে বান্দা যদি আমি আল্লাহ পাককে ভয় করতে পারো, যদি আমার ভয় তোমার অন্তরে থাকে, তাহলে যখন তুমি নামাজ পড়বা তোমার চোখে পানি আসবে। জোরে কান্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো প্রত্যহ রজনীতে বান্দাকে আহ্বান করেন, এরে বান্দা আয় আয়। নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যহ রজনীতে প্রথম আসমানে আসিয়া বান্দাকে আহ্বান করেন, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির। আল্লাহ এর বান্দা কি আছো, গুনাহ ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই সময় জনমের ঘুমাই, কতক্ষণ না, ঠিক নেবে ঠিক। আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা আয়, তোকে ক্ষমা করে দিব, তোকে মাফ করে দিব, আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আর আমি কি করি, আপনি কি করেন, গার বাঁকা করে আর এক দিকে যাই। কথা কয় না, কথা ঠিক। হ্যাঁ, কিন্তু জানেন আল্লাহ পাক বান্দার প্রতি কি পরিমাণ দয়া আর মায়া। মার অন্তরে দয়া দিয়েছেন কে, জোরে কয় না, কে? আল্লাহ দিয়েছেন। তুমি মার দয়া দেখেছি, এর জন্য মার জন্য বড় পাগল। বাবার দয়া দেখেছি, বাবার জন্য বড় পাগল। ছেলে সন্তানের দয়া মায়া দেখেছি, এই জন্য ছেলে সন্তানের জন্য বড় পাগল। যদি কোনো বান্দা একবার চিন্তা করতো রে, যদি একবার চিন্তা করতো যে মায়ের পিছনে দৌড়াই, যে এই মায়াটা দিল কে, কতখানে কে দিল? চিন্তা করছেন কোনো দিন? কোনোদিন চিন্তা করেন নাই। যে আল্লাহ এত মায়া দিয়েছেন, সামান্যত মায়া, 100% মায়ার মধ্যে মাত্র 1% মায়া আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই মায়াতে তুমি আমি এই পরিমাণ পাগল। যদি কোনো বান্দা চিন্তা করতো এই মায়াটা দিল কে, আল্লাহ, তাহলে বান্দা দুনিয়ার সকল মায়াকে পরিত্যাগ করে লাথি মেরে আল্লাহর মায়ার দিকে তাকাইতেন, দৌড়াইতেন। জোরে কন্যা, কথা ঠিক না ভাই? ঠিক। মুমিন চিনলি না, আল্লাহকে চিনলি না, নবীকে চিনলি না, কবরে যাইতে হবে না? যাইতে হবে না? ওই কবরে বলুন তো কে থাকবেন? থাকবে বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, স্ত্রী, ছেলে, সন্তান। এই যে আমাদের গত কালকেই তো দাফন হয়ে গেল বাংলাদেশের কি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেখেন উনি কিন্তু অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। বেগম খালেদা জিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বিশেষ করে ওলামায়ে কেরামকে যথেষ্ট পরিমাণ মায়া করেছেন, মহাব্বত করেছেন, ইসলামকে তিনি ভালোবেসেছেন। তেনার কিছু কিছু কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি একটা কথা বলেছিলেন যে আমার বিএনপি দল এটা ইসলামী দল না, এটা আমি মেনে নিই। কি এটা ইসলামী দল না, তবে বিএনপির একটা আদর্শ, সেটা হলো ইসলাম দল না হলেও যদি কেউ চেষ্টা করবে যে দেশে ইসলাম প্রতিষ্ঠা করব, বিএনপির সর্বোচ্চ সহযোগিতা থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে কান না সুবহানাল্লাহ। এই কথাটা বলছে কি বলেন, যে বিএনপি ইসলামী দল না হলেও বেগম খালেদা জিয়া বলেছেন যে যদি কোনো বান্দা যদি চেষ্টা করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, কে কি করলো সেটা দেখার সময় নাই, তবে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার। যেরকম সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, এত সুন্দর কথা আর কেউ বলছে বলেন তো? ওলামায়ে কিরামকে, ইসলামকে তিনি যথেষ্ট পরিমাণ মায়া করেছেন, মহব্বত করেছেন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ বেগম খালেদা জিয়ার ভুল ত্রুটি তো মানুষের হবে, কি হবে না? মানুষ কি ভুলের ঊর্ধ্বে? না, মানুষ ভুলে ঊর্ধ্বে নয়। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ বেগম খালেদা জিয়ার যত জীবনে অন্যায় অপরাধ আছে, আল্লাহ তোমার নিজগুলো ক্ষমা করে তুমি জান্নাতের মেহমান বানাও। জোরে কান আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে কান আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, এই যে ওনাকে দাফন করা হলো গতকাল, তেনাকে দেখেন তো কত মহব্বত করতো দেশের মানুষ, কত তাকে মহব্বত করতো না? তেনার একটা সন্তান আছে বর্তমানে, তারেক রহমান, সেও কবরে নেমেছিল দেখলাম, কিন্তু এত মায়া করত, এত মহব্বত করত, কত নেতা, কত খ্যাতা মহব্বত করত, ওই কবরে কি কেউ গেছে? কি গেছে? শুধু কি গেছে? 3-5টা সাদা কাপড়, হ্যাঁ, আর কিছু গেছে? হ্যাঁ, আর একটা জিনিস গেছে ভাই, যদি জীবনে কোনো নেকা আমল করে থাকে, আমল কি আমল। এই জন্য কয় গোলাম, আল্লাহ পাক কয় এরে বান্দা আমার কাছে তো আসতে হবে, হও তুমি প্রধানমন্ত্রী, কোনো নিষেধ নাই, বাধা নাই, তবে জানো একদিন আগে হোক পরে হোক আমি আল্লাহ পাক যেদিন তোমাকে ডাক দেব আমার আদালতে আসতেই হবে, তবে সেই দিন আসবা কি খালি হাতে, শূন্য হাতে? যদি আসো, নবী বলেন আহারে ভয়ঙ্কর, যে কবরের এমন একটা হালাত হবে,
কবরের এমন একটা হালাত, যদি আমি আপনি নাফরমানি হয়ে কবরে যাই, তাহলে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, নবী বলেন যে এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। জোরখান্না নাউজুবিল্লাহ। ওই যুবক, ওই দিক ওই কষ্টকে আমি আপনি সহ্য করতে পারবো? এই কতক্ষণ নাকা সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় বান্দারে, এরে গোলাম, জান্নাত বানাইছি তোমাদের জন্য, জাহান্নাম কিন্তু আমি আল্লাহ পাক বানাইছি, তবে তোমাদের দান দেওয়ার জন্য নয়। তবে তোমাদের কি দেওয়ার জন্য? জাহান্নামে দেওয়ার জন্য নাই। এরে গোলাম, কি জন্য আমি আল্লাহ পাক তোকে জান্নাতে দিব রে? আমার তো মা নাই, বাবা নাই, আমার তো কেউ নাই। কুল হু আল্লাহু আহাদ। ওগো নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, আমার তো কেউ নাই, মা নাই, বাবা নাই। আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই, এই জাহান্নাম বানাইছি শুধুমাত্র কাফেরদের জন্য। এই জন্য আল্লাহ পাক আহ্বান করেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনি দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দেন, যেই সমস্ত বান্দা বান্দিরা দেখেন কি পরিমাণ দয়াবান আমার আল্লাহ, কি পরিমাণ মায়াবান আমার আল্লাহ, একটা বান্দার প্রতি কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ মায়াবান রে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এখানে ইবাদি শব্দ ব্যবহার করেছেন। এ হিন্দু আসো, এর বৌদ্ধ আসো, এর খ্রিস্টান আসো, এর মুসলমান আসো, সকলকেই আল্লাহ পাক আহ্বান করেন, কাউকেই বাদ দেন নাই, কাউকে বাদ দেন নাই। এ তুমি অন্যায় করেছো, শিরক গুনাহ করেছো, সারা জীবন নাফরমানি করেছো, বাধা নাই, আসো, আমি আল্লাহর দরজা খোলা, 24টা ঘন্টা খোলা। যখন আমি আল্লাহকে ডাক দিবি তো পাইবি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি তো পাইবি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আসরাফু, যদি তোমরা নিজেদের জুলুম বা নফসের উপর অন্যায় করো, অবিচার করো, জুলুম করো রে গোলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ও আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। নবীকেও বলে দেন, নবী আমার, ঘোষণা দিয়ে দেন, যেই সমস্ত বান্দা বান্দিরা নাফরমানি করেছে, নিজেরা জুলুম, নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ঘোষণা দিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত থেকে যেন নিরাশ না হয়। জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের দয়া মায়া সবার প্রতি সমান। কেন গো নবী? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা কত গুনাহ করেছে, কত গুনাহ, পাহাড় সম পরিমাণ করুক, সমস্যা নাই। বলে এর চেয়েও বেশি, কি পরিমাণ বেশি? আসমান জমিনের মধ্যে যেই মহাশূন্য জায়গাটা রয়েছে, এর যদি কোনো বান্দা নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে এই আসমান জমিনের মধ্যে মহাশূন্য জায়গাটা যদি ভরপুর করে নেয়, এরপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কামায়, আল্লাহ আল্লাহ ইচে শিরে নিস্তো নাম শির শঙ্কর মিকুনা তো যা নম তমাম ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহ পাককে পূর্ণভাবে ভয়, নবীজির আদর্শ মানা তৌফিক দান করেন সকলে, আমিন।